আসসালামু আলাইকুম। আপনারা যে ক্লিয়ার প্লাস্টিকটি দেখতে পাচ্ছেন, এটা গার্ডেন সেন্টারে সবাই কম বেশি কিনেন বা ইউজ করেন। এটার ব্যবহারের বিশাল কিছু মহত্ব আছে, ভাবলাম একটু কুইকলি শেয়ার করি। এটাকে বলা হয় সিডলিং ডোম। এটা খুবই জরুরি। আমরা অনেকে মনে করি জাস্ট টেম্পারেচারটা হোল্ড করার জন্য, শুধু টেম্পারেচার হোল্ড করার জন্যই না। এটা দেখেন, এখানটাও দেওয়া আছে আর এখানে কিন্তু দেওয়া নাই। পার্থক্য এইটা হচ্ছে যে এটা যখন কাভার থাকে, ভিতরে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, এটা কন্টিনিউ একই পর্যায়ে থাকে, কখনো আপ ডাউন হয় না। এতে সিডলিংগুলোর জার্মিনেট হতে সুবিধা হয় এবং মাটিগুলোর মধ্যে ময়েস্ট থাকে, ধরে রাখে। আমরা যদি একটু খেয়াল করি, এটা মাটিগুলো দেখেন কি সুন্দর ময়েস্ট আছে এবং সিডলিংগুলো আস্তে আস্তে উঠতেছে, কোনো ঝামেলা নাই। আবার আপনি যদি দেখেন, এখানটায় আসেন, দেখেন এখানটায় ড্রাম ছিল না, মাটিগুলো কেমন ড্রাই হয়ে গেছে। যদিও আমার চারাটা বেশ বড় হয়ে গেছে, এই জন্য টেনশন নেই আমার, এই পর্যায়ে ঠিক আছে। কিন্তু আমরা যদি এই শুরুর দিকে যদি এই সিডলিং ডোম না দিই, তাহলে দেখা যাচ্ছে যে বাইরের শুকনো আবহাওয়ার কারণে মাটিটা খুব তাড়াতাড়ি দেখেন এখানে ড্রাই হয়ে যাবে। এতে সিডলিংয়ের বা একটা বীজ থেকে চারা হতে হলে যে জিনিসগুলো লাগে, সেটা হচ্ছে যে তিনটা জিনিস: পানি লাগে, একটু বাতাস লাগে এবং ডেফিনেটলি টেম্পারেচার লাগে। এখানে টেম্পারেচার আসছে বা সবই আছে, কিন্তু অতিরিক্ত যদি আবার বাইরের বাতাস চলে আসে, তাহলে কিন্তু মাটিটা ড্রাই হয়ে যাবে। তো এই জন্য এই জিনিসটা রাখা খুবই ইম্পর্টেন্ট। আর যখনই এই সিলিংটা মুখ পড়ে যাবে, খুব তাড়াতাড়ি এটাকে খুলবেন না। এই জন্য এখানে উপরে একটা ভেন্টিলেশন আছে, আস্তে আস্তে এখানে তিনটা আছে দেখেন। তা আমরা প্রথমে একটু করব, ওপেন করব, আস্তে আস্তে 2 ঘন্টা বা 1 ঘন্টা পরে আর একটু ওপেন করব, করে এদেরকে অ্যাডজাস্ট করার পরে 12 ঘন্টা এভাবে রাখবো, মিনিমাম 12 ঘন্টা। 24 ঘন্টা রাখলে খুব সমস্যা নাই। তারপরে রাখার পরে যখন ভিতরে এনভায়রনমেন্টটা বাইরে এনভায়রনমেন্টটা অ্যাডজাস্টমেন্ট হবে, তখন আমরা এটাকে একেবারে সরিয়ে দেব। আর যখনই সরিয়ে দেব, দিস ইজ অ্যানাদার ওয়ান, আপনারা একটু হলো পানি স্প্রে করে দিবেন, কারণ এই মুহূর্তে ড্রাই আউট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং ঘন ঘন পানি দিতে হবে। যেহেতু চারাগুলো এখন শিকড় লম্বা হয় নাই, শুধু ট্রেতে পানি দিলে হবে না, কারণ শিকড় তো পানি আনতে পারবে না। এই জন্য আমাদের এই মুহূর্তে সবগুলো চারাতে উপরে একটু পানি দিয়ে মাটিটা ভিজে রাখতে হবে, যাতে শিকড়গুলো ড্রাই আউট না হয়। এই জন্য অনেকে বলতেছেন যে আমার চারাগুলো মারা যাচ্ছে, গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, হলুদ হয়েছে। হলুদ হওয়া মানেই হচ্ছে আপনার শিকড়ে কোনো সমস্যা হয়েছে, শিকড়ে পর্যাপ্ত পরিমাণে পানি পাচ্ছে না বা অতিরিক্ত পানি দিচ্ছেন। অতিরিক্ত পানি দিলে যদি এটা ভিজা ভিজা হয়ে যায়, এই পর্যায়ে ট্রেতে যেন কোনো রকমের পানি থাকে না। ট্রেতে পানি থাকলেই এই শিকড়টা রুট ক্লট হয়ে যাবে, তখন তা ব্রিদিং করতে পারবে না, যার ফলে গাছটা আলটিমেটলি তার নিজস্ব যেই নিউট্রন মাটি থেকে নিতে পারবে না, একসময় নিস্তেজ হয়ে যাবে। তখনই দেখবেন যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, গাছগুলো মারা যেতে পারে। আর কিছু কিছু গাছ দেখবেন যে এরকম লম্বা হয়ে গেছে, চিকন লেগে হয়ে গেছে, তার মানে কি দেখেন এটা একটু আড়ালে আছে, এই জন্য সে আলো পাচ্ছে না, এই জন্য তার হাতগুলোকে সে এক্সটেনশন করছে, বড় করছে আলোর জন্য। তখন এইগুলো খুব, এটাকে বলা লেগি সিড। এবার লেগি করা যাবে না, লেগি করলে গাছগুলো উইক হয়ে যায়। আমি দেখাচ্ছি এখানটা একটা গাছ, এই গাছগুলো দেখেন আমার একটা উইন্ডো নিচে, এখানে দেখেন এগুলো কত মাসাল্লাহ আছে, তাই না? এই মুহূর্তে আলোটা খুবই জরুরি। আপনি এখানটা যদি খেয়াল করেন, দেখেন গাছগুলা বাম দিকে আসতেছে, তার মানে কি সে আলোর দিকে যাচ্ছে। দেখেন এগুলো দেখছেন হেলে গেছে বাম দিকে, আলোর দিকে যাচ্ছে। ঠিক হয়ে গেছে, এখন খুলে ফেলবো। এখন দেখেন গাছগুলো কত সুন্দর আছে, সতেজ আছে, তাই না? এই হলো আজকের টিপস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।